ম্যাচ শুরু হয়ে গেল ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল। জার্সির রংটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন আছে কি? তবুও বলে দেওয়া, নীল জার্সিতে নেপাল, সাদা জার্সিতে বাংলাদেশ। সানি সেই বলের জন্য যাচ্ছিলেন, মোর্শেদ আলীকে ইনক্লুড করা হয়েছে। হামজার দারুণ একটা ভিশনারি টু বল বাড়িয়েছিলেন সামনে। জামাল ভুইয়া, তার কাছ থেকে বেশ ভালো একটা টাচ। ফয়সাল আহমেদ ফাহিম, তার সাপ্লাই হেডারটা হবে কিনা। সোহেল রানা জুনিয়র ছিলেন সেখানে, হেডে ঠিকঠাক কানেক্টটা তিনি করতে পারেননি। ক্যারিয়ারটি শুরু করেছিলেন ফরওয়ার্ড হিসেবে, সময়ের সঙ্গে অবশ্য তিনি পুরো দস্তর মিডফিল্ডার বনে গেছেন। স্টেডিয়ামের বাইরে তারা সকালবেলা প্রোটেস্ট করেছে, বিকালবেলা তারা প্র্যাকটিস করেছে, সবকিছু মিলিয়ে একটু টালমাটাল অবস্থার ভেতর দিয়ে নেপালকে যেতে হচ্ছে। তবে এই ম্যাচের আগে একটা সুখবর এসছে, নেপালের তাদের ফুটবল কর্তৃপক্ষ সেই আলোচনায় পরে আসছে, কারণ বাঁ দিক থেকে বাংলাদেশ আক্রমণে কর্নার কিক এবার ও পাশ থেকে। তাই চোট পেয়েছেন রাকিব। জামাল, তিনি নিয়েছেন কর্নার কিকটা। এবার শর্ট কর্নার কিক নয়, হেডার হবে কিনা। কিরণ কুমার লেম্বুর হাত থেকে সেটা ছিটকে গেছে। নাম্বার 14 তারিক কাজী, তিনি শটটা নিয়েছিলেন। বাংলাদেশ থ্রোইংটা পেয়ে যাচ্ছে। এই সম্ভবত আরেকটু বেশি বিনোদনদায়ী মনে হচ্ছে। রাকিব বল পেয়ে গেছেন, বিনোদনের অভাব কি সেখানে হবে? রাকিব, ফাহিম, শেষ মুহূর্তে কঠিন চ্যালেঞ্জ অনন্তর, সেটা ফাহিমকে আর শট নেওয়ার সুযোগটা দেয়নি। রাকিবের মাথায় হাত ছিল, ফাহিম শেষ পর্যন্ত যখন ফিনিশটা করতে পারেন এবং খুবই ক্লোজ একটা সিচুয়েশনে চলে এসেছিলেন কিরণ কুমার লিম্বুর সাথে। কিরণ হাতেও খানিকটা চোটও পেয়েছেন। আয়ুষ খালানের কাছ থেকে সোহেল রানা সিরিয়ার বেশ ভালোভাবে বলটা নিয়েছেন, দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। রাকিব রয়েছেন সেই জায়গায়, রাকিব ভার্সেস সানিশ। রাকিবের কাটব্যাক শেষ পর্যন্ত বাইলানের লাকেন ফাঁকায়, এবং সেখান থেকে একটা ভালো কাটব্যাক, শুটিং স্পেস, এবং সেখান থেকে নেপালের গোল। রোহিত চাঁদ, তিনি গোলটা করলেন। ন্যাশনাল টিমের ক্যারিয়ারে যার সেকেন্ড গোল, এবং সেটা এলো বাংলাদেশের কাছ থেকে। দেখুন সেই জায়গায় সুমিতা সেই কাটব্যাকটা পুরো কিন্তু আপনার পেনাল্টি এরিয়ার বাইরে চলে গিয়েছিল, এবং রোহিত চাঁদ অনেকটা নিচ থেকে এসে যখন দেখেছেন তাকে ক্লোজ ডাউন করার আসলে ওই জোনটায় কেউ নাই। যখন আপনি মিডফিল্ড থেকে সেকেন্ড ম্যান, ইনফ্যাক্ট আরও পরে সেই রানগুলো নেবেন বাংলাদেশের কাছ থেকে, এবার রেসপন্স খুঁজতে চাইবেন সমর্থকেরা।